আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন আজ জেনে আসি মুমিনের হাতিয়ার সম্পর্কে। দোয়া মাত্র 2 অক্ষরের একটি শব্দ, কিন্তু শব্দটির ক্ষমতার ব্যাপকতা ও বিস্তৃতি পরিমাপ করা সত্যি বড্ড কঠিন। এ যেন মালিক ও দাসের মধ্যে চাওয়া পাওয়া সেতু বন্ধন নির্মাণকারী এক কারিগর। একজন ক্ষুদ্র দাস আরশে জামিনের মালিকের কাছে মিনতি করছে ভিক্ষা, আর মনিব দয়া করে সব দিয়ে দিচ্ছেন। এ যেন 1 to 1 বোঝাপড়া। কি দারুণ একটা ব্যাপার, সুবহানাল্লাহ। দোয়ার মাধ্যমে আমরা মূলত আল্লাহর প্রতিটি নাম ও বিশেষত্বের স্বীকৃতি দেই। আমরা স্বীকৃতি দেই তিনি আমাদের স্রষ্টা আর আমরা তার অনুগত দাস। আমাদের লালন পালন নিয়ন্ত্রণ সবকিছুই তার হাতে। আমাদের যাবতীয় কার্যকলাপ তিনি শুনছেন, দেখছেন। তিনি সর্বশক্তিমান, সবকিছুর ওপর তিনি ক্ষমতাবান। দোয়া মানে আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ, উপাস্য হিসেবে তার একক অধিকারের স্বীকৃতি। দোয়া আল্লাহ সুবহানাল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ উপহার। দোয়া করা এবং দোয়া চাওয়া দুটোই সুন্নাহ। দোয়া একটি মহৎ ইবাদতও বটে। বিশ্বনবী বলেন, আল্লাহর দৃষ্টিতে দোয়ার চেয়ে মহৎ কিছুই নেই। সহিহ বুখারী হাদিস নাম্বার 5392। একনিষ্ঠ মনে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, কারণ তিনি বড়ই দয়ালু ও লজ্জাশীল। বান্দা যখন কাতর হয়ে আল্লাহর কাছে কিছু চায়, তখন তিনি বান্দাকে খালি হাতে ফেরাতে লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন আয়াত নাম্বার 60। হে রাসূল, যখন বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে, তখন বলে দিও, আমি তো কাছেই আছি, কেউ আমাকে ডাকলে আমি তার ডাকে সাড়া দেই। সূরা বাকারা আয়াত নাম্বার 186। বিশ্বনবী বলেন, আল্লাহ খুবই লজ্জাশীল। বান্দা যখন হাত তুলে দোয়া করে, তখন আল্লাহ তার হাত দুটোকে খালি অবস্থায় ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1488। দোয়া সকল ইবাদতের মূল নির্যাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া ইবাদতের মগজ। আবু দাউদ হাদিস নাম্বার 1479। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, কিন্তু দোয়া করলেন না, তার মানে আপনি ইবাদতের নির্যাসটাই হারালেন। কেউ যদি বাকি সব ইবাদত করে কিন্তু দোয়া না করে, তাহলে সে অহংকারী বলেই সাব্যস্ত হবে।